হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে সয়েল ময়েশ্চার সেন্সরকে কিভাবে আরডিনোর সাথে ইন্টারফেস করতে হয় এবং এলসিডি ডিসপ্লেতে মনিটরিং করতে হয় এই প্রক্রিয়াটি শিখব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে প্রয়োজন হবে পিসিবি বোর্ডের। JLCPCB ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখানে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পিসিবি তৈরি ও পিসিবিতে পার্টসগুলো অ্যাসেম্বলি করা হয়, অর্থাৎ পিসিবির উপর এসএমডি সহ বিভিন্ন কম্পোনেন্ট বসানো হয়, যাকে সংক্ষেপে বলা হয় এসএমটি সার্ভিস। এসএমটি সার্ভিসটি কুপন সহ অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com-এ। এখানে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। আপলোড করার পর কালার কোয়ান্টিটি সেট করে নিচে চলে আসবেন। এখানে একটি অপশন পাবেন, এসএমডি অ্যাসেম্বলি অপশন। এর পাশে যে কুপন অপশনটি আছে সেটি অ্যাক্টিভ করে দিবেন। এসএমটির কোয়ান্টিটি সেট করে কনফার্ম অথবা নেক্সট করুন। দেন বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নিন। দেন নেক্সট করুন। কম্পোনেন্ট সিলেক্ট করে নেক্সট করুন। তারপর ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অনায়াসে অর্ডার করতে পারবেন। আমিও বেশ কিছুদিন পূর্বে এই পিসিবি বোর্ডগুলো অর্ডার করি, যা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে প্রয়োজন হবে সয়েল ময়েশ্চার সেন্সর মডিউল একটি, আরডিনো উনো বোর্ড একটি, এলসিডি মডিউল একটি। এই মডিউলটি তৈরিতে প্রয়োজন হবে 16x2 এলসিডি ডিসপ্লে একটি, L7805 আইসি একটি, 103 ভেরিয়েবল রেজিস্টর একটি, পাওয়ার সকেট একটি, ফিমেল টু মেল আইসি রেল হেডার, মেল টু মেল আইসি রেল হেডার। তো চলুন আর দেরি না করে পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেই। এই হচ্ছে আমাদের কোড এবং সার্কিট ডায়াগ্রাম। আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিয়ে আপনারা এই প্রোগ্রামটা আপনারা নিজেরা লিখে নিতে পারেন এবং আপনারা চাইলে এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ইন্টারফেসটা করে নিতে পারবেন। সো আমি জাস্ট সিম্পল এক্সপ্লেইন করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু গরমিল আছে এই চিত্রের সাথে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন 7 থেকে হচ্ছে আরএস পিনকে কানেকশন করেছি এবং 6 থেকে হচ্ছে এনাবল পিনকে। কিন্তু আমরা এখানে কি করেছি 8 নাম্বার পিন থেকে নিয়েছি। আপনারা চাইলে প্রোগ্রামে 7 লিখে দিলেই আমাদের চিত্র অনুযায়ী হয়ে গেল। সো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। যেহেতু আমি প্রোগ্রামে 8 ইউজ করেছিলাম তাই এখানে 8 দেওয়া আছে। তো এখানে দেখেন 7 6 5 4 3 2 এভাবে হচ্ছে এই কানেকশন গুলো করা হয়েছে এবং অ্যানালগ পিন A0 তে আপনারা দেখতে পাচ্ছেন A0 তে হচ্ছে এই যে এখানে A0 তে হচ্ছে আমরা আমাদের যে ময়েশ্চার সেন্সরের A0 আছে সেটার সাথে কানেকশন করে দেন। বাস সিম্পল কানেকশন। আর ময়েশ্চার সেন্সরের হচ্ছে +5 ভোল্ট হবে হচ্ছে ভিসিসি তে কানেকশন করতে হবে আর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড। ঠিক এলসিডি ডিসপ্লে তো আপনাকে কি পজিটিভ এবং গ্রাউন্ড দিতে হবে সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো খুবই সিম্পল সার্কিট ডায়াগ্রাম এবং প্রোগ্রাম। আপনারা একটা স্ক্রিনশট তুলে নিয়ে চাইলে নিজেরা এই প্রোগ্রামটা লিখে এবং এই সার্কিট অনুযায়ী করে আউটপুটটা দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে আমরা ফাইনাল আউটপুটটা দেখব। সো আমাদের প্রোগ্রামটি তেমন একটা স্টেবল না, তবে পরবর্তীতে আমরা যখন ইরিগেশন সিস্টেম নিয়ে কাজ করব তখন আপনারা বেশ স্টেবল ভাবে এই আউটপুটটা পাবেন। সো এখন জাস্ট আমরা যাচাই করার জন্য যে আমাদের এই সেন্সরটা কতটুকু ভালো কাজ করছে সেটার জন্য আমরা এই প্রোগ্রামটি ব্যবহার করব। তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের সাথে লাইভ শেয়ার করছি।
ওকে ফ্রেন্ডস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানেই বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।